দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা, কে গো আমার মা কি এলি, আয় মা মনের কথা বলি। এত দুঃখ দিয়ে শ্যামা যদি দয়া প্রকাশিলি, তবে মা হয়ে মা মায়ের মতো ছেলের কথা শোন মা কালী। আজকে সাধক অনন্য মনে প্রেমিক মহারাজের গান গাইতে গাইতে মাকে শোনাইতেছেন। এমন সময় ভাবাবশে সাধক বলিতেছেন, শুনলি মা প্রেমিকের গান শুনলি? মা উত্তর দিলেন, প্রেমিক আমার বড় ভক্ত রে বাবা, তার গানে বহু লোক আকর্ষিত হয়ে আমার শরণ গ্রহণ করেছে। প্রেমিকের প্রত্যেকটি গানই প্রাণ মাতিয়ে দেয়। প্রেমিকের উপর তোর যথেষ্ট কৃপা আছে মা। আচ্ছা মা, তুই সকলকে সমান কৃপা করিস না কেন? দেখ বাবা, যেমন কল্পতরুর সেবা করলে মানুষ বাঞ্ছিত বস্তু লাভ করে, অগ্নির সেবকের শীত থাকে না, তেমনি আমিও কল্পতরু ও অগ্নির মতো। যে আমার ভক্ত, যে আমার সেবা করে, সেই আমার কৃপা অনুভব করতে পারে বাবা। যে অভক্ত তাকে কৃপা করি, কিন্তু সে তা বুঝতে পারে না। কেউ দুঃখ পায়, কেউ সুখী হয় কেন মা? তোর এক চোখামি বড় আছে না বাবা। দেখ, মা ছেলেকে আদর করে এবং দোষ দেখলে প্রহারও করে থাকে। তাতে মার করুণা নাই এ কথা তো বলা যায় না। তেমনি যারা অসৎ, তাদের পাপ দূর করে দিয়ে কোলে করব বলেই তো দুঃখ দিই। দুঃখ আমার অনুগ্রহ, সুখ আমার কৃপা, দুঃখও আমার কৃপা। সুখ দিয়ে পুণ্য ক্ষয় করি, দুঃখ দিয়ে পাপ ক্ষয় করি। রোগ শোক অভাব আত্মীয় বিয়োগ সব তোর কৃপা মা। হাঁ রে, যস্যানুগ্রহমিচ্ছামি তস্য বিত্তম হরাম্যহম, বন্ধুন বা নাশয়িষ্যামি ব্যাধিনুৎপাদয়াম্যহম। যাকে অনুগ্রহ করতে ইচ্ছা করি তার ধনসম্পদ কেড়ে নিই, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বন্ধু বান্ধবগণকে নাশ করি, শরীরে নানা প্রকার ব্যাধি উৎপন্ন করে থাকি। কি দারুণ কৃপা মা তোর। ওরে, ক্ষণভঙ্গুর সংসারে আগুন লাগিয়ে ভক্তকে কোলে করে আমার আনন্দের রাজ্যে নিয়ে যাই। এখানকার ধন জন যৌবন বল বীর্য পৌরুষ সবই স্বপ্নের মতন বাবা। এই আছে এই নাই। যে বাইরের সুখ দুঃখকে উপেক্ষা করে অন্তরের অন্তরতম প্রদেশে আমাকে দর্শন করে, আমি দেহ এই জ্ঞান বিস্মৃত হয়ে আমাতে ডুবে যায়, সেই ভক্তই কৃতার্থ হয়। আচ্ছা, বুদ্ধির কথা শোন এবারে। বুদ্ধি মানুষের ব্যবহারই আত্মিকা আত্মা। বুদ্ধি স্বয়ং আত্মস্বরূপে অবস্থিতি করে। বুদ্ধি যখন বিবিধ পদার্থ উৎপাদন করে তখন মন শব্দবাচ্য হয়। বুদ্ধি যখন কোনো বিষয় প্রার্থনা করে তখন সে মন রূপে পরিণত হয়। বুদ্ধি একেবারে নিরস্ত হলে আত্মায় প্রকাশ হয়। যা কিছু সব বুদ্ধির খেলা। যতক্ষণ না পর্যন্ত তুই নিজেকে না জানতে পারবি ততক্ষণ পর্যন্ত মুক্তি নাই। তাহলে বুদ্ধি ও আত্মা কি আলাদা? আমি লীলা করবার জন্য বুদ্ধিরূপ ধারণ করি। ওরে পাগল, আমি ঈশ্বর, আমি জীব, আমি বুদ্ধি, আমি মন, আমি সব। তোর আমি সব এ কথা আমি বুঝতে পারি না মা, তুই আমায় বুঝিয়ে দে। আমি গাছপালা, নদী পাহাড় আকাশ মানুষ গরু ছাগল সব আলাদা আলাদা দেখি। ওরে পাগল, চিনির হাতি ঘোড়া রথ সব চিনি। পাথরের মন্দির দেবতার পূজক সব পাথর সবই আমি, আমি সব। সব আমি কি করে ধরবো বলে দে মা। কেবল দুর্গা দুর্গা নাম জপ কর, তাহলেই আমায় প্রত্যক্ষ করতে পারবি। নাম করলেই তোকে সর্বত্র দেখা দেব। নাম করলেই তোকে সর্বত্র দেখতে পাবো। জ্ঞানমুৎপদ্যতে পুংসাং ক্ষয়াঃ পাপস্য কর্মণা। পাপ কর্মের ক্ষয় হলে মানুষের জ্ঞান উৎপন্ন হয়।
তখন সে বহুরূপিণী আমায় ধরতে পারে। জানিস শিব কি বলেছেন? কি বলেছেন মা? দুর্গা নাম জপাত পাপং সর্বং জাতি তৎক্ষণাৎ বেদাস্যাগমতন্ত্রেষু পুরাণেষু সুনিশ্চিতম। বেদ, আগমতন্ত্র, পুরাণ সমূহে সুনিশ্চিতভাবে কথিত আছে দুর্গা নাম জপ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তুই কেবল দুর্গা দুর্গা নাম জপ কর। দেখ মা, আমি তোর বিশ্বরূপ চাই নে। তুই মায়ের মতন মা হয়ে আমায় দেখা দে। তোর জ্ঞানের কথা জ্ঞানীদের গিয়ে বল যা। তুই রূপ ধরে আমার কাছে আয় মা। তুই দুর্গা দুর্গা কর। তুই যে রূপে আমায় চাস সেই রূপে তোকে দেখা দেব। তুই কৃতার্থ হয়ে যাবি। তুই নাম কর। নাম করতে করতেই আমাকে সর্বত্র দেখতে পাবি। তুই যেদিন আমাকে সর্বত্র দেখতে পাবি, পশু পক্ষী কীট পতঙ্গ সকলের ভিতরে যখন আমার অধিষ্ঠান বুঝতে পারবি, তখনই তুই কৃতার্থ হবি। তখনই সম্পূর্ণরূপে আমাকে পাবি। আমি জগতের সর্বত্র পরিব্যাপ্ত। এই জগৎ আমাবই নয়, আর আমি এই জগৎ নয়। অতএব জগতে যা যা কিছু দেখা যায় সব তো আমি। আত্মারূপে আমি সকলের ভিতরে প্রকাশিত। এমনকি আমি ছাড়া কেউ নেই। মা, চোখের সামনে যা দেখতে পাচ্ছি সব তুই? হ্যাঁ বাবা, সব আমি। কি করে বুঝবো, কবে বুঝবো মা? বুঝবি বুঝবি, কেবল নাম কর। নাম করতে করতে চিত্তশুদ্ধি হলে ক্রমে ব্রহ্মজ্ঞানের উদয় হয়। এই ব্রহ্মজ্ঞান আমি সাধককে দান করে থাকি। যে আমার ভক্ত, যে আমার শরণাগত, যে আমায় মা মা বলে ডাকে, দুর্গা দুর্গা বলে, আমি তাকে এই আত্মজ্ঞান প্রদান করি। আত্মজ্ঞান প্রদান করে তাকে কৃতকৃতার্থ করে দিই। তার জন্মের জন্য যাওয়া আসা ঘুচে যায়। সে আমার করে চির বিশ্রাম লাভ করে। রামপ্রসাদ, কমলাকান্ত, আমার এইসব বেটারাও এইভাবে আত্মজ্ঞান লাভ করে আমাতে লীন হয়েছে। তাদের পথ অনুসরণ করে তোরা সকলে চললে আমার শরণাগতি লাভ করে চিরতরে আমাতে লীন হয়ে যাবি। অতএব দুর্গা দুর্গা জপ কর, দুর্গা দুর্গা বল। দুর্গা দুর্গা বললেই তোর সমস্ত বাসনা পূর্ণ হবে। তুই যে রূপে চাস আমি সেই রূপে তোকে দেখা দেব, তোকে কৃতকৃতার্থ করব। তুই নাম কর। নামের দ্বারাই আমাকে পাবি। সর্বত্র আমাকে বুঝতে পারবি, জানতে পারবি, দেখতে পারবি, এবং তোর আর কিছু বাকি থাকবে না। আমাকে পেলেই সব পাওয়া হবে। তুই ধন্য হয়ে যাবি, কৃতকৃতার্থ হয়ে যাবি। নাম কর, কেবল নাম কর। দুর্গা দুর্গা বল, মা মা বল। দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা।